আজকে আমি চিকেনের আপনাদের একটা খুব সহজ রেসিপি করে দেখাবো, যেটা আপনারা মোস্টলি রেস্টুরেন্টে খেয়ে থাকেন। আর হাতে যদি আপনাদের 10 মিনিট সময় থাকে তাহলে দেখবেন এই রেসিপিটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারছেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তাহলে এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। অবশ্যই চিকেনটাকে আপনাদের বোনলেস নিয়ে নিতে হবে আর এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আমি এখানে চিকেন ব্রেস্ট আর চিকেন থাই দুটোই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করার জন্য লাগবে স্বাদ মতো নুন, তার সাথে খুব সামান্য হোয়াইট পেপার পাউডার বা শামরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চা চামচ মতো গুঁড়ো চিনি। এটা কিন্তু আমি মিষ্টি করার জন্য দিচ্ছি না, ভাজার পরেও যাতে চিকেনটা ময়েস্ট থাকে সেই জন্য এটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ রসুন বাটা। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে এটাকে সাইডে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবারের ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট বোল নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর তারই সাথে যাবে 1 কাপ কর্নফ্লাওয়ার। রেশিওটা আশা করি আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন, 2:1, মানে 2 ভাগ যদি ময়দা হয় তাহলে 1 ভাগ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেবো 1 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার। সাথে অবশ্যই যাবে স্বাদ মতো নুন আর অল্প একটু হোয়াইট পেপার পাউডার। ব্যাস, এবার প্রথমেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নিন। একেবারেই অনেকটা জল দিয়ে দেবেন না, প্রথমে একবার মিশিয়ে নিয়ে দেখবেন যদি জল লাগে তাহলে অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখানে একটু হার্ড আছে, তাই আমি এখানে আর একটু জল ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে ঠিক কীরকম স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি রেখে দিচ্ছি রেস্টিংয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে সসটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা কিন্তু আমি হোমমেড ব্যবহার করলাম। আশা করি আপনারা টমেটো কেচাপের রেসিপি অলরেডি দেখে নিয়েছেন। তারপর এরই সাথে দিয়ে দিন 2 চা চামচ রসুন বাটা। তারপর যাবে স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হোয়াইট পেপার পাউডার, 1 কাপ ভিনিগার। তারপর এরই সাথে দিয়ে দিতে হবে আপনাদের 1 কাপ চিনি। এবারের সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো লাইট সয়া সস। আর সবশেষে দিয়ে দিন অল্প একটু এমএসজি। এটা যদিও অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর একবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো। এরপর মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার চিকেনটাকে আমি এখানে ফ্রাই করে নেবো, তার জন্য চিকেনটা নিয়ে ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটার সাথে চিকেনটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিন। আর এপাশে দেখুন আমি তেলটাকেও গরম করে নিচ্ছি চিকেনটাকে ফ্রাই করার জন্য। চিকেনের সাথে এটাকে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু সাদা তেল। তারপর আবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে একে একে ফ্রাই করে নেব। আর এটাকে ফ্রাই করার জন্য আমি এরকম একটা টুথপিকের ব্যবহার করছি, যার কারণে দেখবেন এটা ফ্রাই করতে আপনাদের খুবই সুবিধা হবে। আর এখনই কিন্তু আপনাদের পুরোটা ফ্রাই করতে হবে না, জাস্ট 60% মতো কুক করে আপনাদের তুলে রাখতে হবে পরে একেবারে ফ্রাই করার জন্য। যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো দেখুন আগের থেকে বেশ অনেকটা এখন লাল লাল হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার যেগুলো কালার হয়নি সেগুলোকেও ফ্রাই করে নিন। দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার কারণে এটা কত সুন্দর ফুলেছে। ব্যাস, এবারই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও ফ্রাই করে নিচ্ছি। আবারও বলছি, এই সময় কিন্তু আপনারা ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, তা না হলে ব্যাটারটার মধ্যে কিন্তু কালার চলে আসলেও চিকেনটা কিন্তু ভেতর থেকে একদমই কুক হবে না।
আর যখন এটা 60% কুক হয়ে যাবে তখন এটাকে তুলে নেমে রেখে দিচ্ছি ওই একই ট্রের মধ্যে। তাহলে আমার এখানে পুরো চিকেনটাই ফ্রাই করা হয়ে গেল। এবার এই পুরো চিকেনটাকে আমি আবারও ফ্রাই করে নেবো, বাট এই সময় কিন্তু আপনাদের এখানে 100% ফ্রাই করে নিতে হবে। একমাত্র এই প্রসেসে করলেই দেখবেন চিকেনটা আপনাদের পারফেক্টলি কুক হবে আর কোটিংটা খুবই ক্রিস্পি হবে। আর সেকেন্ডবার ফ্রাই করার সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম হাই রাখবেন, তাহলে দেখবেন এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর কালারটাও দেখবেন দারুণ সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে। তাহলে আমার পুরো চিকেনটা এখানে ফ্রাই করা হয়ে গেল। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি অতনু রান্নাঘরের কোর্সটা এখনও না নিয়ে থাকেন, কোর্সটা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার ফাইনালি এটা বানানোর জন্য আমি এখানে একটা চাইনিজ কড়াই নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা অন করে তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3 রকমের বেল পেপারস আর পেঁয়াজ। এটা দেওয়ার পরে আপনাদের হালকা এটাকে একটু টস করে নিতে হবে। আর এটাকে কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না। এবার যখনই দেখবেন ওই কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে দিয়ে দিন আমাদের বানিয়ে রাখা সসটা। এরপরে কালারটা এখানে আনার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেপরিকা পাউডার। আপনাদের কাছে যদি পেপরিকা পাউডার না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু টমেটো পেস্ট ব্যবহার করা হয়, সেটা ব্যবহার করিনি বলে আমি এখানে পেপরিকা পাউডারটা ব্যবহার করলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। আর এই সময় কিন্তু আপনার নুনটা অবশ্যই চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে আবারও দিয়ে দেবেন। এবার যখন এটা ফুটে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আপনাদের কর্নস্টার্চ স্লারি। খুব বেশি নয়, 2 চা চামচ দিয়ে দিলেই হবে। ব্যাস, এবার এখানে আমি দিয়ে দেবো ফ্রাই করা চিকেনটা। ব্যাস, এবার এটাকে ভালো করে টস করে নিয়ে গরম গরম পরিবেশন করুন। ব্যাস, তাহলে নিশ্চয়ই দেখলেন কত সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।